গ্রুপে এরকম একাধিক প্রশ্ন দেখছি যে তোমার যে বলতেছে যে ভাই অনেক প্র্যাকটিস করে গেছি কিন্তু উইকলি দিতে গিয়ে কোশ্চেন পাওয়ার পর মাথা সাডেনলি ব্ল্যাঙ্ক হয়ে গেছে বা পারতাম, এক্সাম হলে বসে পারি নাই, বাসায় এসে মনে হয়েছে যে পারি কিন্তু এক্সাম হলে মাথায় আসে নাই। এখন এইটা কাটানোর উপায় কি? কোশ্চেন দেখে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার একটা রিজন এরকম যে তুমি ওই কোশ্চেনটা পারো কিন্তু তুমি এটা জাস্ট বর্ডার লাইনে পারো, মানে জাস্ট কোনো রকমে পারো। এখন যেই ম্যাথটা তুমি বাসায় কোনো রকমে পারো বা জাস্ট সলভ করতে পারো, ওইটা এক্সাম হলের ওই প্রেশার মোমেন্টে সার্টেন টাইমের মধ্যে ওটা আবার চিন্তা করে বের করাটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, এটা সম্ভব না, অনেক বেশি টাইম লাগে। আর এক্সাম হলে তোমার স্ট্রেস বেশি থাকে, টাইম একটু কম থাকে, তো সব মিলাই পারা যায় না। এই জন্য কি করতে হয়, ম্যাথটা বাসা থেকে অনেক ভালো পারতে হয়। বাসায় যদি ম্যাথটা তুমি অনেক ভালো পারো বা জাস্ট মুখস্থ, প্রায় অ্যাপ্রোচটা প্রায় মুখস্থ, তখন তুমি এক্সাম হলে গিয়ে প্যারা বা স্ট্রেসের মধ্যেও তুমি ম্যাথের অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবা। বাসায় ঠান্ডা মাথায় ম্যাথ সলভ করা এক ব্যাপার, বাসায় ঠান্ডা মাথায় ম্যাথ চিন্তা করা যায়, সলভ করা যায়, কিন্তু এক্সাম হলে তুমি সলভ করার টাইম পাবা, চিন্তা করার টাইম পাবা না। চিন্তা করতে করতে সলভ করতে হয়, চিন্তা করার জন্য আলাদা টাইম পাওয়া যায় না। তো এই জন্য একটা পারা ম্যাথ, যে ম্যাথটা তুমি পারো সেটাও তোমার এক্সাম হলে অ্যান্সার করাটা বেশ ডিফিকাল্ট, পারা যায় না। আর যদি তুমি একটু এটা একটু সেটা অনেক জায়গা থেকে অল্প অল্প করে ম্যাথ করো, তখন দেখা যায় যে আসলে কোনো কনসেপ্টই তোমার মাথায় খুব ক্লিয়ারলি থাকে না। তোমার মাথায় একটা সার্টেন বই ধরে সেই ম্যাথের সবগুলা, সেই বইয়ের সবগুলা কনসেপ্ট, সবগুলা টাইপ তোমার মাথায় বারবার একদম গেঁথে ফেলা উচিত, যাতে তোমার কোয়েশ্চেনটা দেখলে তুমি তোমার কোয়েশ্চেনটাকে ওই বইয়ের ওই কনসেপ্টের সাথে মিলাইতে পারো। আমি উদ্ভাসের কনসেপ্ট বুকটা পড়তাম 2016 সালে। তো তখন আমি যেই ম্যাথে আমি দেখতাম সেই ম্যাথে আমার আসলে কনসেপ্ট বুক এত বেশি পড়া হয়েছে এন্ড এত বেশি সলভ করা হয়েছে, এত বেশি এক্সাম্পলগুলো বারবার রিডিং দেওয়া হয়েছে যে আসলে কোশ্চেন দেখার পর আমি কোনো একটা এক্সাম্পল বা কোনো একটা এক্সারসাইজের ম্যাথের সাথে আমি রিলেট করতে পারতাম, অ্যান্ড রিলেট করে তারপর আমি সবগুলো ম্যাথ সলভ করার ট্রাই করতাম। আমার একটা সার্টেন অ্যাঙ্কর থাকতো যে হ্যাঁ, এটা ওই পেজে ছিল, ওই ম্যাথটাতে ছিল, ওই ম্যাথের মতো এই ম্যাথটা। তো দেখে এই যে আমার একটা মানে এই যে একটা মানে পরিচিতি বা একটা তোমার ফ্যামিলিয়ার হওয়ার যে ব্যাপার, এই ফ্যামিলিয়ার একটা ম্যাথ যদি তোমার ফ্যামিলিয়ার হয়, পরিচিত হয়, তখন ম্যাথটা অনেক সাহস নিয়ে করা যায়, ম্যাথে একটু আটকাইলেও অনেক সাহস নিয়ে চিন্তা করা যায়। আর একটা ম্যাথ যদি একেবারেই অচেনা হয় তখন চিন্তা করাটা একটু কষ্ট, একটু ভয় লাগা শুরু করে। তো এই জন্য বলবো যে কোনো একটা কনসেপ্ট বুক বা প্র্যাকটিস বুক বা কোশ্চেন ব্যাংক খুব ভালোভাবে বারবার করা উচিত, ওই বইটা একাধিকবার রিপিট করা উচিত, ওই বইয়ের মধ্যে তোমার ছোটখাটো কমেন্টস, নোটস এগুলা লেখা উচিত, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে সাইডে উপরে নিচে লিখে ফেলবা। মোটামুটি ওই বইটা যদি সবটুকু তোমার পরিচিত থাকে, তখন এক্সাম হলে যে কোনো কোশ্চেন পাইলে তুমি ওই বইটার সাথে রিলেট করতে পারবা যে হ্যাঁ, ওই বইয়ের ওই পেজে ওই ম্যাথটা ছিল, ওটা মনে করে তারপর তুমি ম্যাথটা শুরু করতে পারবা। দেখবে তোমার মধ্যে একটু সাহস বাড়ছে, অ্যান্ড এক্সট্রা চিন্তা করার প্যারা নেওয়া লাগতেছে না। তোমার মাথায় একটা একটা মানে ফটো মেমোরি একটা থাকবে যে হ্যাঁ, ম্যাথটা এরকম ছিল, ম্যাথটা দেখতে এমন ছিল। তখন তুমি একটা সার্টেন মেমোরি থেকে তুমি ম্যাথটা শুরু করতে পারবা, শুরুতে এক্সট্রা বেশি চিন্তা করার প্রয়োজন পড়তেছে না। তো এই অ্যাপ্রোচটা বা এই টেকনিকটা ফলো করে দেখতে পারো। আর ওই যেটা বললাম যে যেটা তুমি বাসায় কোনোভাবে পারতে চিন্তা করে বের করতে, সেটা তুমি এক্সাম হলে চিন্তা করে বের করতে পারবা না। তো যেটা তুমি চিন্তা করে বাসায় বের করতে পারতা, চেষ্টা করতে হবে যেটা তোমার বাসায় প্রায় মুখস্থ মতো হয়ে থাকবে, যে বাসায় প্রায় মুখস্থ যে হ্যাঁ, আর এই ম্যাথটা তো এভাবে করে। তোমার যদি বাসায় প্রায় মুখস্থ থাকে যে হ্যাঁ, এই ম্যাথটা তো এইভাবে করে, সেটা এক্সাম হলে গিয়ে তুমি মোটামুটি চিন্তা করে সলভ করে বের করে আনতে পারবা। এখন এই স্কিলটা আবার ওভারনাইট আসবে না, আর এক্সাম হলে একটা ম্যাথ চিন্তা করে বের করাটাও একটা স্কিলের ব্যাপার, এটাও হুট করে ওভারনাইট চলে আসবে না, এটা আসতে টাইম লাগবে। অ্যাডমিশনের প্রোগ্রামটা তো প্রায় 2 মাস 3 মাস 4 মাস লম্বা হবে। তোমরা এই 3 মাস 4 মাস টাইম দাও, রেগুলার টাইম ম্যানেজমেন্ট স্কিলের উপর কাজ করো, রেগুলার স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিলের উপরে কাজ করো। দেখবা যে এন্ড অফ দিস পিরিয়ড তোমরা অনেকখানি ইমপ্রুভ করছো, আর তোমরা এক্সাম হলে একটা না পারা ম্যাথ ঠান্ডা মাথায় চিন্তা করে বের করতে পারতেছো। আর যে কোনো একটা কনসেপ্ট বুক বা যে কোনো একটা প্র্যাকটিস বুক বা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক অন্তত 2বার সলভ করে যাওয়া উচিত উইকলির আগে। মানে যত যাই হোক, তুমি ক্লাস কমাই দিয়ে হইলেও, তুমি যদি ক্লাস কম করা লাগে ক্লাস কম করো, কিন্তু একটা প্র্যাকটিস বুক বা একটা কনসেপ্ট বুক বা একটা কোশ্চেন ব্যাংক তোমার অন্তত 2বার, প্রত্যেকটা ম্যাথ অন্তত 2বার সলভ করে উইকলিতে যাওয়া উচিত। সবগুলা ম্যাথ যে একদম থরোলি করতে হবে এমন না, তুমি রাফ করে করো, তুমি সংক্ষেপে করো, তুমি জাস্ট ক্যালকুলেটরের অ্যান্সারটা বের করে ফেলো, অথবা তুমি জাস্ট ফর্মুলাটা দেখো, ক্যালকুলেশনটা নাই করো, ক্যালকুলেশনটা কইরো না, জাস্ট ফর্মুলা লিখে তুমি সাজায় রাখো খাতার মধ্যে। অ্যান্ড এইভাবে করে হইলো তোমার একটা কনসেপ্ট বুক বা প্র্যাকটিস বুক বা কোশ্চেন ব্যাংক, আমি প্রেফার করি কনসেপ্ট বুক, একটা কনসেপ্ট বুক তোমার অন্তত 2বার
করে যাওয়া উচিত, দুইবার গো থ্রু, দুইবার রিডিং, রিভিশন, ম্যাথ সলভ করে যাওয়া উচিত উইকলি দিতে যাওয়ার আগে। তাহলে তুমি দেখবে যে হ্যাঁ উইকলি তুমি ভালো পারফর্ম করা শুরু করছো।